প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে, তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় তুলে ধরি। আর যে জিকে নম্বর 36, অলরেডি আমরা জিএস সেট 35টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেল সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে সঠিক সন্ধানে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে রাজস্থান। দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে, আয়তনের দিক থেকে ভারতের স্থান কততম? আয়তনের দিক থেকে ভারতের স্থান কততম? এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে প্রথম, অপশন বি রয়েছে তৃতীয়, অপশন সি রয়েছে পঞ্চম, অপশন ডি রয়েছে সপ্তম। আয়তনের দিক থেকে ভারতের স্থান কততম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, সপ্তম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন রয়েছে, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে পাকিস্তান, অপশন বি বলেছে আফগানিস্তান, অপশন সি বলেছে নেপাল, অপশন ডি বলেছে ভুটান। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, নেপাল। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন চলেছে, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে 2 বছর, অপশন বি বলেছে 3 বছর, অপশন সি বলেছে 4 বছর, অপশন ডি বলেছে 5 বছর। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন করছ, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, 5 বছর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে প্রফুল্লচন্দ্র রায়, অপশন বি বলেছে জগদীশ চন্দ্র বসু, অপশন সি বলেছে মেন্ডেলার, অপশন ডি বলেছে ডারউইন। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, প্রফুল্লচন্দ্র রায়। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা বলেছে, তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম কি ছিল? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে মুকুন্দরাম পান্ডে, অপশন বি বলেছে রামতনু পান্ডে, অপশন সি বলেছে মহেশ দাস, অপশন ডি বলেছে উদয় সেন। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেনটা চলেছে তানসেনের প্রকৃত নাম কি ছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, রামতনু পান্ডে। বন্ধুরা, তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে শম্ভুনাথ, অপশন বি বলেছে পার্শ্বনাথ, অপশন সি বলেছে মহাবীর, অপশন ডি বলেছে নেপোলিয়ন। বন্ধুরা, এই যে শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, মহাবীর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা বলেছে, ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে ঝাড়খণ্ড, অপশন বি বলেছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলেছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলেছে মধ্যপ্রদেশ। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে, জিকা ভাইরাস রোগ মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে মশা, অপশন বি বলেছে মাছি, অপশন সি বলেছে ইঁদুর, অপশন ডি বলেছে বিড়াল। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, মশা।
তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে অশোক, অপশন বি বলেছে বীরদত্ত, অপশন সি বলেছে মহাবীর, অপশন ডি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি বীরদত্ত। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে সবচেয়ে হালকা ধাতু হলো, সবচেয়ে হালকা ধাতু হলো, এটা প্রথম অপশন বলেছে অ্যালুমিনিয়াম, অপশন বি বলেছে সোনা, অপশন সি বলেছে লিথিয়াম, অপশন ডি বলেছে সিজিয়াম। সবচেয়ে হালকা ধাতু হলো কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি সোনা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের জন্য বিখ্যাত? হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের জন্য বিখ্যাত? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে গিটার, অপশন বি বলেছে বাঁশি বাদন, অপশন সি বলেছে সরোজ বাদন, অপশন ডি বলেছে সেতার বাদন। হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের জন্য বিখ্যাত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি বাঁশি বাদন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে কথাকলি কোন রাজ্যে দেখা যায়? কথাকলি কোন রাজ্যে দেখা যায়? এই কোশ্চেনটার প্রথম অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি বলেছে বিহার, অপশন সি বলেছে আসাম, অপশন ডি বলেছে কেরালা। কথাগুলি কোন রাজ্যে দেখা যায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি কেরালা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন চলেছে কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে অশোক, অপশন বি বলেছে কনিষ্ক, অপশন সি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি বলেছে বিন্দুসার। বন্ধুরা 14 নম্বর কোশ্চেন চলেছে কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ কৌশক। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলেছে পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে পাঞ্জাব, অপশন বি বলেছে হরিয়ানা, অপশন সি বলেছে কেরালা, অপশন ডি বলেছে বিহার। বন্ধুরা এই যে পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ পাঞ্জাব। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে লর্ড মেয়ো, অপশন বি বলেছে লর্ড কর্নওয়ালিস, অপশন সি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি বলেছে লর্ড রিপন। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন দেখতে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি লর্ড রিপন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে গুটি বসন্তের টিকা কি আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কি আবিষ্কার করেন? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে এডওয়ার্ড জেনার, অপশন বি বলেছে লুই পাস্তুর, অপশন সি বলেছে জোনাস সাল্ক, অপশন ডি বলেছে লিওন কেলমেট। বন্ধুরা এই যে গুটি বসন্তের টিকা কি আবিষ্কার করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ এডওয়ার্ড জেনার। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কত সালে গঠিত হয়? জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কত সালে গঠিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1875, অপশন বি রয়েছে 1876, অপশন সি রয়েছে 1975, অপশন ডি রয়েছে 1976। বন্ধুরা এই যে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কত সালে গঠিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1975। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? বন্ধুরা এই যে মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে দক্ষিণ আমেরিকা, অপশন বি হয়েছে রাশিয়া, অপশন সি হয়েছে জাপান, অপশন ডি বলেছে চীন। বন্ধুরা এই যে মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি জাপান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে কঠিন কার্বন ডাই অক্সাইড এর অপর নাম কি? কঠিন কার্বন ডাই অক্সাইডের অপর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে গড়ার তাপমাত্রা বরফ, অপশন বি হচ্ছে সাদা বরফ, অপশন সি হচ্ছে হিমায়িত বরফ, অপশন ডি হচ্ছে শুষ্ক বরফ। বন্ধুরা এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড অপর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি শুষ্ক বরফ। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা তো এবং গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর সবার আগে সকাল 11টার সময় পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার পাশাপাশি বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি।
তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তার পাশাপাশি ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের শেয়ার করো, কারণ তারাও দেখে এতে উপকৃত হতে পারে। একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে, তাই বন্ধুরা তোমরা এখনই ফটাফট লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে পরের ভিডিওগুলো আনতে খুবই উপকৃত হলে, তাই এখনই লাইক, শেয়ার, কমেন্ট করবে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।